আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গতকাল বাসার সামনে ভ্যানে করে বিক্রি করতে আসছিল, অনেক রকমের শাক ছিল। শাক জিনিসটা আমার খুবই পছন্দের, তো আমি গেলাম দেখতে। তো সেখানে ছিল পাট শাক। পাট শাক জিনিসটা আমি আসলে আগে কখনো খাইনি, তো খুব কিউরিওসিটি নিয়ে কিনে নিয়ে আসছিলাম। সকালে আজকে সেই শাক করতে যেয়ে দেখি প্রায় অর্ধেকের বেশি পচে গেছে। তো আমি ভাবতেছি যে এটা কীভাবে রান্না করতে হয় আমার তো আসলে জানা নেই। তো ইউটিউবে রেসিপি সার্চ দিলাম, সার্চ দিলে ম্যাক্সিমাম রেসিপি আসছে হচ্ছে এই যে মসুর ডাল দিয়ে পাট শাক রান্নাটা। তো সেটা ফলো করেই আজকে রান্নাটা করার চেষ্টা করছি। আমি খুব ভয় ভয় ছিলাম যে আসলে কেমন হবে। তার থেকে বড় কথা, ইউটিউবে যে রেসিপি দেখছিলাম সেখানে ম্যাক্সিমামই বলছে যে এটা পাট শাক দুই রকমের হয়, একটা একটু মিষ্টি টাইপের, একটা তিতা। এখন আমি ভাবছি আমারটা যদি মিষ্টি না হয়ে তিতো স্বাদের হয় তখন কি হবে না জানি, খাওয়া যাবে কি না। তো আলহামদুলিল্লাহ ওইটা ফলো করে অনেকগুলো রেসিপি দেখি, সবগুলো মিক্সড করে আমি আসলে নিজের মতো করে একটা করছি। ডাল রান্না করা তো আসলে আহামরি কিছু না, এটাও রান্নাও কিছুটা ডালের মধ্যে শাক দিয়ে দিলেই হয়ে গেল। বাট টেস্টটা কিন্তু আসলেই অনেক ভালো হয়েছে, আমার কাছে তো অনেক ভালো লাগছে। শর্টকাটের মধ্যে খুবই ভালো। পাট শাক ভাজিও দেখছিলাম, মাঝখানে দেখছিলাম কি যেন একটা ভর্তা টাইপের করছে, তো ওইগুলা আসলে করা হয়নি। তবে আজকের টেস্টটা আমার কাছে অনেক ভালো লাগছে। ইনশাল্লাহ আরও আগামীতে করার চেষ্টা করব, মানে রান্না করব আমি। টেস্টটা ভালো লাগছে। আগে কখনো আসলে এটা খাওয়া হয়নি, তো এই জন্য এটা টেস্ট সম্পর্কে আমি জানতাম না। মাঝখানে আমাদের যে বাড়িওয়ালা উনি দিয়েছিলেন, তো সেটাও আসলে আমি রান্না কেমন করতে হয় জানি না বিধায় সেটা নষ্ট হয়ে গেছিলো, ফেলে দেওয়া হয়েছিল। তো এবার আসলে সাহস নিয়ে ট্রাই করছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আপনারা কীভাবে রান্না করেন আমাকে জানাবেন কিন্তু। চেষ্টা করব, আসলে আমার রান্না করতে অনেক ভালো লাগে, এই জন্য নতুন নতুন রেসিপি ট্রাই করি সময় পেলে আর কি। জানাবেন কে কীভাবে রান্না করে বা আমার এটা আর কোনোভাবে রান্না করা যায় কি না। থ্যাংক ইউ।